টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা কি ঠিক আছে নাকি কোথাও ভুল বললাম? আমরা শুধু দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে সুন্নাত মনে করে থাকি, মনে করে থাকি খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত মনে করে থাকি, কিন্তু আল্লাহর নবী আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের রাস্তায় যে রক্ত ঝরিয়েছেন, এই সুন্নাত কোথায় হারিয়ে গেল? ঠিক না বেঠিক? উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি ধরে, দ্বীন প্রচার করতে যে বাতিলের দোষারোপে পড়েছেন। আল্লাহর রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করা হয়েছে, সিজদায় গেলে মাথার উপরে উঠে নাড়ি ভুঁড়ি চাপানো হয়েছে, এমনকি নিজ জন্মভূমি মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করা লেগেছে না লাগে না? সুতরাং সুন্নাত শুধু মিষ্টি খাওয়া মানলে হবে না, মাঝে মাঝে বাদাম খাওয়া সুন্নাত মানার দরকার আছে।